খুলনার কয়রা ও পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট এখনো ঠিক হয়নি। শুক্রবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ সচিব নাজমুল হাসান। সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের আঘাত থেকে মুক্তি পায়নি খুলনাও। এ জেলার কয়রা উপজেলার দশালী গ্রামের 3টি পয়েন্ট থেকে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম। পয়েন্টগুলো সংস্কার করা হলেও জোয়ারের পানিতে ভেঙে যায় 2টি পয়েন্ট। প্লাবিত হয় 1000 বিঘার মাছের ঘের। ক্ষতিগ্রস্ত 3 শতাধিক মানুষ। বাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি তাদের। ঘর বাড়ি সব ভেঙে চুরে গেছে। আমার দুটো ঘের আছে, 2-3 লক্ষ টাকা আমার একটাই দাবি যে আসলে এখানে টেকসই বেড়িবাঁধ চাই। পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল জোয়ারে ভদ্রা নদীর পানি উপছে 22 নং পোল্ডারের ওয়াবদা বাঁধ ভেঙে প্লাবিত হয় 12টি গ্রাম। দুর্ভোগে পড়ে প্রায় 15,000 মানুষ। ব্যাপক ক্ষতি হয় ফসলের। নোনা পানি প্রবেশ করায় বেড়েছে জমির উর্বরতা হারানোর শঙ্কা। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে বরাদ্দকৃত টাকার 9-6 করে কোনো মতে বাঁধ দেয়ায় বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবছর এই রেমালের প্রভাবটা এত ভয়াবহ ছিল, 48 ঘন্টা ধরে এর তাণ্ডব লীলা চালিয়েছে এবং জলোচ্ছ্বাস এত পরিমাণ হয়েছে, পরবর্তী সময় এটা থেকে ভেঙে যেয়ে এটা থেকে পানি ঢুকেছে। বর্তমান জনপ্রতিনিধিদের এখানে সর্বোচ্চ নির্লিপ্ততার কারণে এই বাঁধ ভাঙতে ভেঙে গেছে। এদিকে শুক্রবার পাইকগাছায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার। পর্যায়ক্রমে আমরা পুরো উপকূলীয় এলাকাকে যেন প্রোটেকশন দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। কোনো অভিযোগ স্পেসিফিক থাকলে কারোর বিরুদ্ধে আমরা সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে বারবার ক্ষতির মুখ থেকে 2 উপজেলাকে রক্ষার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।